এক কথায় বলতে গেলে উড়াধুরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। যে কোনো দিক থেকেই আমরা বলিউড বা আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে শাকিব খানের তুফান সিনেমা এই ঈদে রিলিজ হয়েছে। তো সেটি সকলেই প্রশংসা করছে যে ছবিটি খুবই ভালো মানের হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। তো এবার জোনায়েদ আহমেদ পলক তিনি এই মুভিটি দেখেছেন, তিনি এই মুভি সম্পর্কে কিছু কথা বলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। এক কথায় বলতে গেলে উড়াধুরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। যে কোনো দিক থেকেই আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। শাকিব খানের সেই প্রত্যাশা, সেই স্বপ্ন সকলেই সত্যি হিসাবে ধরে নেবে। এক কথায় বলতে গেলে উড়াধুরা। তুফান তো আসলে তুফানই। আমার এক কথায় বলতে গেলে মানে ফুল অফ ইমোশন, এন্টারটেনমেন্ট অ্যান্ড টুইস্ট। একেবারেই বিশ্বমানের একটা সিনেমা। এটা আসলেই আমার যতটুকু প্রত্যাশা নিয়ে আমি সিনেমা হলে এসেছিলাম তার থেকে বহুগুণ বেশি নিয়ে আমি ফিরে যাচ্ছি। আমাদের বাংলা চলচ্চিত্রের আসলে একটা অন্য লেভেলে নিয়ে গেছে তুফান এই সিনেমাটা। বিশেষ করে আমাদের যে এত মেধাবী বিশ্বমানের ডিরেক্টর, বিশেষ করে রায়হান রাফি, উনি আসলে বাংলাদেশের সিনেমাটাকে বিশ্ব জায়গা নিয়ে যাওয়ার জন্য আসলে তৈরি করে ফেলেছে। আর আমাদের মেগাস্টার শাকিব খান, উনি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। আমি আসলেই ওনাকে যেই জায়গাটাতে আমরা আসলে শাকিব খানকে দেখি তার থেকে শাকিব খান যে ভিন্ন উচ্চতায় চলে গেছেন তুফান সিনেমার মধ্যে দিয়ে উনি আবার প্রমাণ করেছেন উনি সেরাদের সেরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। আর পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী, নাবিলা, মানে শহীদুজ্জামান সেলিম, গাজী রাকাত, মানে প্রত্যেকে, আমাদের প্রীতম হাসান, আমাদের মিউজিক, আমাদের ধরেন ডিরেকশন, অ্যাকশন, অভিনয়, সব কিছু মিলিয়ে আমি বলবো যে একেবারে একটা চমৎকার একটা সিনেমা তুফান। আমি বলবো যে আমরা এখন যে কোনোভাবেই, যে কোনো দিক থেকেই আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এবং আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে গত 2 বছরের যে কোনো সুপারহিট হলিউড কিংবা বলিউড মুভির সাথে তুফানকে তুলনা করতে চান, তাহলে আমি শুধু বাঙালি হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বা বাংলা সিনেমার একজন ভক্ত হিসেবে নয়, একদম নিরপেক্ষভাবে চুলচেরা বিশ্লেষণ করলে অনেকেই অনেকভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন তুফানের ট্রেলার দেখে। কিন্তু পুরো সিনেমা দেখার পরে তুফান যে একটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি, এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বাংলা সিনেমা এখন বিশ্বমানের হিসাবে এসছে। এবং আমি আরও বেশি খুশি হয়েছি যে আমার সাথে কিন্তু আমার স্ত্রী এবং আমার সন্তান, দুই প্রজন্মের, 3 প্রজন্মের আমরা একসাথে দেখলাম। আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা আসলে একেবারে মন্ত্রমুগ্ধের মতো একদম 3.5 ঘন্টা মনে হয় স্ক্রিনের সাথে আটকে ছিলাম। আমি বাংলা সিনেমার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং শাকিব খান এবং রায়হান রাফি এবং আমাদের যারা শিল্পীরা ছিলেন তাদের প্রশংসা করি, তাদের শুভকামনা করি। ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বমানের হবে এবং সবাইকে আমি আমাদের এই যে চমৎকার একটা সৃষ্টি তুফানটা সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। এটা অবশ্যই এই ধারা অব্যাহত থাকবে। বাংলা সিনেমার যে একটা সোনালী অধ্যায় আমরা এখন আসলে সাক্ষী হিসেবে থাকছি। আমরা ভবিষ্যতে হয়তো আগামী 5-10 বছরে বাংলা সিনেমা, পুরো চলচ্চিত্র শিল্পটাকে আমরা বিশাল আকারে দেখতে পাবো। আমরা হয়তো হলিউড বলিউডের পরেই সারা বিশ্বের মানচিত্রে, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলা ভাষাভাষী কিন্তু 40 কোটি মানুষ পৃথিবীতে, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, ইউরোপ, আমেরিকায় কিন্তু। ফলে আমি অনেক দিন হলেই শুনতাম শাকিব ভাই বলতেন যে বাংলাদেশের সিনেমা কিন্তু আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেবে। হয়তো অনেকেই সন্দেহ করতেন। আমার মনে হয় তুফান দেখার পরে শাকিব খানের সেই প্রত্যাশা, সেই স্বপ্ন সকলেই সত্যি হিসাবে ধরে নেবে। এবং আমি তো ব্যক্তিগতভাবে খুবই আত্মবিশ্বাসী যে বাংলা সিনেমা সারা বিশ্ব জয় করবে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তিনি বলছে যে আসলে
মুভিটা খুবই ভালো হয়েছে এবং আন্তর্জাতিক মানের হয়েছে। তিনি শাকিব খানের খুবই প্রশংসা করছেন এবং পরিচালক রায়হান রাফিরও প্রশংসা করছেন যে তারা যেন আরও ভবিষ্যতে এরকম ভালো ভালো সিনেমা উপহার দেয় বাংলাদেশে, যাতে সিনেমা ইন্ডাস্ট্রি আরও উন্নত করতে পারে সেটি তিনি বলেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।